অমুকের সেনা ভয় করি না বলেন বাবা, অমুকের স্লোগান দাও ভয় করো না বলেন বাবা। অথচ মুসলমানের বাচ্চা কোন মানুষের নেতার স্লোগান দিতে পারে না, এমন করে কোন স্লোগান দিতে পারে না আমি অমুক নেতার সৈন্য, আমি বুলেট বোমা ভয় করি না। মুসলমানের বাচ্চার স্লোগান যদি হয়, এই স্লোগান হবে এটাই, আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক কিনা? আমাদের একমাত্র চরিত্রবান নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি কাউকে নেতা মানতে হয়, তো নবীর আদর্শ যার ভিতরে আছে তার নেতা মানতে রাজি। যার ভিতরে নবীর আদর্শ নাই, কোন ইমানদার তাকে নেতা হিসেবে মানতে পারে না। ঠিক কিনা বলেন? কোন ইমানদার কেমনে মানে আমি বুঝি না। দাঁড়ায় প্রস্তাব করে, জিন্দেগি যে পশ্চিম কোন দিকে চিনে না, জানাজা নামাজও কোনোদিন পড়ে নাই, এমন নেতাকে, এমন নেতার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলমান, গোলখালী মুসলমান, এই মধ্যরাতে আবার আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিতে চাই। তারা যদি দুনিয়াবী নেতার জন্য নিজের জীবন দিতে পারে, তারা যদি দুনিয়াবী নেতার জন্য নিজের রক্তকে বিলীন করতে পারে, ও মুসলমান, আমার নবী যেই নবীর চরিত্র আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যেই নবীর চরিত্র আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন, যেই নবীর চরিত্রের ভিতরে গুনাহের কোনো দাগ নাই, যেই নবীর চরিত্রের ভিতরে জিন্দেগিতে কোনো মিথ্যা নাই, যেই নবীর চরিত্রের ভিতরে জিন্দেগিতে কোনো তহমত নাই, যেই নবীর চরিত্রের ভিতরে টেন্ডারবাজির গুনাহ নাই, যেই নবীর চরিত্রের ভিতরে কোনো ধরনের বিন্দু পরিমাণ রাহাজানির কোনো গুনাহ নাই, সেই নবীর জন্য, সেই নবীকে যদি কোনো কুলাঙ্গার যদি গালি দেয়, সেই নবীর ব্যাপারে কোনো কুলাঙ্গার যদি বাজে মন্তব্য করে, আমার দিল বলে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলে? কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে? মাথায় কাফনের কাপড় বাঁধতে হবে। প্রয়োজন যদি হয়, যেই নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে খারাপ কথা বলবে, যেই নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে, আল্লাহর নবী বলেন মান সাব্বা নবিয়ান ফাতহু, যেই কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে, ও যুবক মুসলমান, তুমি যদি তোমার নেতার জন্য জীবন দিতে পারো, আমার নবীর জন্য কারা কারা জীবন দিতে পারবেন, তো হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এত সস্তা নয় আপনার আমার জীবন, কি কথা ঠিক না? এত সস্তা নয়। আমার আপনার রক্ত, আমার আপনার জীবন যদি বাজেট হতে হয়, তো ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য বাজেট হতে হবে। ঠিক কিনা? এর বাহিরে কারোর জন্য নয়। কিসের দুনিয়ার নেতা? যে নেতা রাতের বেলায় সবচেয়ে আঘাত ঘটলে সকাল বেলায় জবাই করতে একটা মিনিট সময় নেই, কথা ঠিক না? যে নেতা কর্মীর সাথে মিলামিলি না হলে, ভাগাভাগিতে যদি কম বেশি হয়ে যায়, সকাল বেলায় কর্মীর মুখ বন্ধ করার জন্য সেকেন্ড সময় নেবে না তার হত্যা করতে। সেই নেতার পিছনে কেমনে আমি পিছনে এত শ্রম, এত সময়, আমার জীবনটা দিয়ে দিচ্ছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সাফারিশ না করলে আপনার আমার জান্নাতে ঢোকা যাবে না, যাবে? সেই নবীর চিন্তা মাথায় নাই। ও যুবক, নেইমারের মতো চুল কাটতে পারলা, নবীর মতো চুল কাটতে পারলা না। ও যুবতী বোন, নায়িকার মতো পোশাক পরতে পারলা, আমার নবীর নির্দেশটা মানতে পারলা না। ও যুবক ভাই, তোমার দাড়িটা কাইটা স্টাইল করতে পারলা, আমার নবীর ভালোবাসায় তোমার গালে দাড়িটা উঠাইতে পারলা না। অথচ কবরের ভিতরে যখন দেখানো হবে মান হাযা রাজুল, আল্লাহর নবীকে দেখিয়ে যখন প্রশ্ন করা হবে মান হাযা রাজুল ওয়া মান নাবিয়্যুকা, বলো এই ব্যক্তিকে, তোমার নবীকে বলো। সারা জীবন নবীর দুশমনি করছো, নবী তরিকা বাদ দিয়ে, নবী রাস্তা বাদ দিয়ে, লেনিন, কার্ল মার্কস, মাওসেতুং, আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদ তন্ত্রের পিছনে নিজের জীবনটাকে উৎসর্গ করেছো, আর কবরের ভিতরে নবীর শাফাত নিয়ে জান্নাতে যাইবা। জান্নাত মামা বাড়ু হালিয়া না? জান্নাতটা মামা বাড়ু হালিয়া? কেমন সহজ মনে করছেন জান্নাত? কবরের ভিতরে মানে হাজা রাজুল যখন নবীকে দেখানো হবে, নবীর কোন ওয়ারিস, নবীর কোন সুন্নাত পালন করলে বলা কোন উম্মত নবীকে কখনোই বলতে পারবে না। জবাব দেবে হ্যাঁ, ইনি তোমার নবী, যেই নবীর মহব্বতে কলেজে গেছি, দাঁড়িয়ে রাখছি, কত মানুষ আমাকে দিকে হাসি ঠাট্টা করছে, আমি অল্প বয়সে দাঁড়িয়ে রেখে ফেলাইছি শুধু এই নবীর মহব্বতে। নবী তখন বলবে সাদাকতা ইয়া উম্মতি, ও উম্মতি, ও উম্মত, তুমি সত্য কথা বলেছো, যাও তোমার আজকে জান্নাতের মেহমান বানানো হলো। বলেন না সুবহানাল্লাহ।
আর কবরের ভিতরে নবীর চিনবেন না, নবী আপনার চিনবেন। আল্লাহ তুমি মাফ করে দাও, বলেন না আমিন। এই নবীর চরিত্র সম্পর্কে বয়ান করছেন আল্লাহ, বয়ান আসতেছে, আর অনেক কথা বলা প্রয়োজন, আপনাদের ধৈর্য আর ফলাবে না। আল্লাহর নবীকে আল্লাহ কেন রহমতের নবী বললেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেন আল্লাহ রহমতের নবী হিসেবে নবীকে কেন পাঠাইলেন? এর অনেকগুলি কারণ, আমি 3টা কারণ খুব সংক্ষেপে শোনাইতে চাই আপনাদেরকে। বলবো নবীজিকে কেন রহমতের নবী বলা হয়, এটা জানা দরকার আছে। অনেকে প্রশ্ন করবে যে নবীকে যে বলো নবী রহমতের নবী, রহমতের নবীটা কেমনে, এর প্রমাণটা কি, এই জানা দরকার আছে না নাই? এত মোনাজাত করা লোক পাবো তো শেষে? কি মোনাজাত করা লোক পাবো তো? না মোনাজাত করে দিব? আচ্ছা, আপনারা থাকলেই হইবে। একটা দোয়া করে দেবো, কি বলেন আপনারা? বলেন দোয়া করে দিব? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা বলি, আমাদের জানা দরকার যারা আছি, যারা আল্লাহ তাআলা যাদের কবুল করবেন তারা থাকবেন, যাদের কবুল করবে না তারা তো গেছেন। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। সংক্ষেপে বলতেছি, নবীজিকে কেন রহমতের নবী বলা হয়? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে কেন রহমতের নবী বলা হয়? মুফাসসিরিনে কেরাম অনেক কারণ বলছেন, তবে মৌলিক উল্লেখযোগ্য কারণ হলো 3টা। 1 নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন রহমতের নবী বলা হয়? 1 নম্বর কারণ হলো নবী যে রিসালাতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসছেন, নবী যে রিসালাতকে যদি কেউ মেনে নেয়, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা নিয়ে আসছেন তাই ধরো, যা নিষেধ করছেন তা ছেড়ে দাও। এই হুকুমের উপর যদি কেউ আমল করে এবং নবীজির রিসালাতকে যদি কেউ বিশ্বাস করে, তদনুযায়ী যদি আমল করে, আল্লাহর নবী বলেন ওই উম্মতকে জান্নাতে নেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে বোঝা গেল, যদি কোনো উম্মত নবীজির আদর্শকে গ্রহণ করে, নবীজির আদর্শকে মেনে নেয়, তাহলে ওই উম্মত জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যায় নবীর ওসিলায়, নবীর ওয়ারিসের ওসিলায়, নবীর সুন্নতের ওসিলায়। এজন্য নবীকে রহমতের নবী বলা হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, নবীকে কেন রহমতের নবী বলা হয়? 2 নম্বর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতের নবী বলার কারণ, দুনিয়াতে যত নবী আসছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী আসছেন, সমস্ত নবী কার দিকে দাওয়াত দিয়েছেন? কার দিকে দাওয়াত দিয়েছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দিয়া নূহ আলাইহিস সালাম কোন কিতাবে আসছে 40 জন, কোন কিতাবে আসছে 70 জন, আবার কোন কিতাবে আসছে 80 জন, ধরে নিলাম 80 জন। সর্বসম্মতিক্রমে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়া ইসলাম বা আল্লাহর দ্বীন ধর্ম গ্রহণ করাইছেন কতজনকে বললাম? 80 জনকে। যখন আর কেউ ইসলাম গ্রহণ করতে চায় না, আল্লাহর দ্বীন গ্রহণ করতে চায় না, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আর কেউ ইসলাম গ্রহণ করতে চায় না, তোমার কালিমা কেউ গ্রহণ করতে চায় না, ও আল্লাহ, এই নাফরমানগুলিকে তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? নাফরমানগুলিকে কি করে দাও? ধ্বংস করে দাও। এইভাবে প্রত্যেক নবী আল্লাহর দিকে দাওয়াত দিবেন। যখন দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, আর কেউ দাওয়াত গ্রহণ করে না, মানুষ নাফরমানি ছাড়তে চায় না, তখন নবীরা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, নাফরমানগুলিকে ধ্বংস করে দাও। পৃথিবীর ইতিহাস থেকে জানা যায় আল্লাহ তাআলা 2 ভাবে নাফরমানগুলিকে সমূলে ধ্বংস করেছেন। যেমন নূহ আলাইহিস সালাম দোয়া করার পরে তার ওই জামানার সমস্ত নাফরমানগুলিকে পানিতে প্লাবিত করে ধ্বংস করে দিলেন। কোন নাফরমান আর নাই। সারা নূহ আলাইহিস সালামের ওই জামানার সমস্ত নাফরমানকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কোন নাফরমান আর নাই। এভাবে হুদ আলাইহিস সালামের জামানায় যত নাফরমান ছিলেন সব ধ্বংস করে দিলেন। এভাবে শুআয়ব আলাইহিস সালামের জামানায় যত নাফরমান ছিলেন সব ধ্বংস করে দিলেন। এভাবে মূসা আলাইহিস সালামের জামানায় যত নাফরমান ছিলেন ফেরাউন সহ সবাইকে ধ্বংস করে দিলেন। এবার আসে মজার ব্যাপারটা কি, সমস্ত নবীর জামানায় নাফরমানদেরকে আল্লাহ তাআলা সমূলে কাউকে জমিন উল্টায়া আবার কাউকে পানিতে ডুবাইয়া, এই 2 ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। কিন্তু মজার ব্যাপার হলো নবী আলাইহিস সালাম কেন রহমতের নবী? শুধুমাত্র নবী আলাইহিস সালাম রহমতের নবী হওয়ার কারণে, নবী আল্লাহর কাছে না দোয়া করার কারণে গোটা দুনিয়াতে কিয়ামতের আগ পর্যন্ত হাজার কোটি কোটি নাফরমান থাকবে, কিন্তু আল্লাহ সমূলে কাউকে ধ্বংস করবে না।
সকলে কাউকে ধ্বংস। এখান থেকে বোঝা গেল নবী আলাইহিস সালাম শুধু আমাদের জন্য রহমতের নবী না, গোটা জগতের জন্য রহমতের নবী। বলেন না সুবহানাল্লাহ। কেমনে? কিয়ামতের আগ পর্যন্ত এই যে নাফরমানদের সময় বেড়ে গেল, ও নাফরমান, শুধু নবী রহমতের হওয়ার কারণে, নবীর কারণে কিয়ামত পর্যন্ত তোমরা সময় পাইলা, সময় বেড়ে গেল। পারলে তওবা করো, কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের জন্য তওবা রাস্তা খুলে গেল। বলেন না সুবহানাল্লাহ। নবী রহমতের কারণে কিয়ামতের আগ পর্যন্ত নাফরমানদেরকে আল্লাহ ধ্বংস, এভাবে সমূলে ধ্বংস করবেন না। এই 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন রহমতের নবী বলা হয়? সমস্ত নবীদের ইতিহাস একটু আগেই শুনলাম। সমস্ত নবীরা যখন আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, আর কেউ শুনে না, আল্লাহকে বলছেন, আল্লাহ সবাইকে আপনি ধ্বংস করে দেন, তবে আপনার আমার মায়ার নবী উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে রক্ত ঝরতেছে, হেলমেট মোবারক আটকায় গেছে, পায়ে জুতা মোবারক পর্যন্ত আটকায় গেছে। জিবরাইল আমিন এসে বলেন, নবী, পূর্বের সমস্ত নবীরা আল্লাহকে বলছিলেন, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। ও নবী, আজকে যদি আপনি অনুমতি দিয়ে দেন তো সব ধ্বংস করে দেব। মায়ার নবী সেদিন বলেছিলেন, না না, আমি ধ্বংস করার জন্য দুনিয়াতে আসে নাই। সেদিন যদি মায়ার নবী ধ্বংসের দোয়া করতেন, গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন ধ্বংসের দোয়া করে নাই, বরং হাজারো কষ্ট পাওয়ার পরেও দ্বীন ইলাহিকে জিন্দা করার জন্য, কালিমার দাওয়াতকে জিন্দা করার জন্য বদদোয়া করে নাই, বরং উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ উম্মতগুলিকে কিয়ামত পর্যন্ত তুমি হেফাজত করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী রহমতের নবী, নবীর কারণে আল্লাহ আমাদেরকে সমূলে গজব দিয়ে ধ্বংস করেন না। না হলে আমরা যেই অন্যায় করি, যেই গজবের আমরা যেই গুনাহ করি, কেউ না জানলে আপনি আমি তো জানি, কথা ঠিক কিনা? আল্লাহ কবেই ধ্বংস করে দিয়েছেন, শুধু নবীর কারণে এখন ধ্বংস করে নাই। ওই নবীকে মানতে রাজি আছি কি নাই? সবাই বলেন আছি কি নাই? সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ নবী বলেন, আল্লাহকে যারা পেতে চাও তা আমি নবীকে অনুসরণ করো। এবার নবী বলেন, যারা আমাকে পেতে চাও তারা কি করবা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করবা সে যেন আমার সুন্নতকে মহব্বত করে, যে আমার সুন্নতকে মহব্বত করবা সে আমারই মহব্বত করলা এবং আমার সাথেই জান্নাতে থাকবা। বলেন না সুবহানাল্লাহ। অতএব স্ট্রাকচার হলো, নবীকে পাইতে হলে সুন্নত লাগবে, আর সুন্নত পাইলে নবীকে পাওয়া যাবে, নবীকে পাইলে পাওয়া যাবে কাকে? বলেন। সুন্নত বাদ দেওয়ার কোনো অবকাশ আছে? আমরা সুন্নতকে অবহেলা করি না, সুন্নতকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আরেকটা হাদিস বলে শেষ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যখন আমার উম্মতরা সুন্নতকে ছেড়ে দিবে, এমন সময় আসবে এই আমার উম্মতের ভিতর থেকে আমার আদর্শ বিলীনের পথে চলে যাবে, ঠিক সেই সময় আমার কোন উম্মত যদি আমার সুন্নতকে জিন্দা করে, আমার সুন্নতকে আঁকড়ে ধরে, কি লাভ হবে? ফালাহু আজরু মিআত শাহীদ। আল্লাহর নবী বলেন, ওই উম্মতের আমল নামে আল্লাহ তাআলা 100 শহীদের মর্যাদা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। সুন্নতকে জিন্দা করা চাই, নবীর আদর্শকে ধরা চাই। সর্বশেষ দাওয়াত হলো, আল্লাহ তাআলা বলেন, নবীকে যারা আদর্শ হিসেবে নিতে পারবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ দাওয়াত হলো, যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই লেনিন, কার্ল মার্কস, মাওসুদন, আব্রাহাম লিঙ্কন, তাদের আদর্শ যদি ধরতে পারে, বলেন আপনি আমি 5 ওয়াক্ত নামাজি ইমানদার, আমার নবীর আদর্শ কি লেনিন, কার্ল মার্কস, মাওসুদনের থেকে দামি, কম না বেশি? কথা বল না, কম না বেশি? তো ওরা যদি নবীর আদর্শ ছাড়তে পারে, আমরা নবীর আদর্শ ধরতে পারবো না? কথা বলেন, পারবো না? আমার নবীর আদর্শকে ধরতে হবে, নবীর আদর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নবীর ব্যাপারে কেউ যদি কোনো কটু মন্তব্য করে, বাজে মন্তব্য করে, তো ওই বেয়াদবকে, ওই নাস্তিককে, ওই বেঈমানকে শায়েস্তা করার জন্য ইমানদার হয়ে দাঁড়িয়ে যেতে হবে। আমার নবীর ব্যাপারে কোনো কটুক্তিমূলক কথা আমরা শুনতে চাই না। নবীকে মহব্বত করি কলিজা দিয়ে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার
তোমার জীবন থেকে, তোমার সব কিছু থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ও বলখালীর মুসলমান, সর্বশেষ আপনাদের কাছ থেকে দাওয়াত দিতে চাই, নবীকে আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারবো কি পারবো না? সবাই বলে পারবো কি পারবো না? যারা যারা পারবো দুহাত তুলে আল্লাহকে দেখায় দিই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, বলেন আমিন।